অভিনয় একটা অত্যন্ত কঠিন বিষয়, কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাত্র 3টে জিনিস যদি আপনি রপ্ত করতে পারেন, মাত্র 3টে জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে অভিনয় হয়ে ওঠে আপনার কাছে অত্যন্ত সহজ একটা বিষয়, বিশেষ করে ক্যামেরার সামনে অভিনয়। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখুন, একবার নয় বারবার দেখুন। 3টে জিনিস মাত্র রপ্ত করুন আর খুব সহজেই ক্যামেরার সামনে একজন ভালো অভিনেতা হয়ে উঠুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। সাধারণত অভিনয় আমরা সারা শরীর দিয়ে করে থাকি, কিন্তু ক্যামেরার সামনে অভিনয় মূলত 3টে জায়গা থেকে করতে হয়। 1 হৃদয়, 2 গলা এবং 3 চোখ মুখ। হ্যাঁ বন্ধু, ক্যামেরার সামনে অভিনয়টা মূলত 3 জায়গায়, 1 এখানে, এখানে এবং এখানে। অবাক হচ্ছেন তো? না বন্ধু, অবাক হওয়ার কিচ্ছু নেই। পুরো বিষয়টা আমি খুব সহজভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি যখন টিভিতে অভিনয় করেন, বিশেষ করে সিরিয়ালে অভিনয় করেন, এবং আপনার যখন ক্লোজ শট নেওয়া হয় তখন সাধারণত এই পর্যন্ত ধরা হয়, অর্থাৎ আপনার শরীরের ম্যাক্সিমাম অংশটাই কিন্তু দেখা যায় না, এখান থেকে ওপরের অংশটা দেখা যায়। আর টিভি সিরিয়ালে মূলত 80% ক্লোজ শট নেওয়া হয়। যে কোনো দৃশ্যে 1টা বা 2টো মাস্টার শট, 1টা বা 2টো ওএস বা এসপি শট, বাকি সমস্তই ক্লোজ শট। সুতরাং টিভি সিরিয়ালে আপনি যখন অভিনয় করতে যাবেন তখন ম্যাক্সিমাম আপনাকে ক্লোজ শট দিতে হয়, আর ক্লোজ শটে আপনার বুক পর্যন্ত ধরা হয়। সুতরাং ক্লোজ শটে আপনাকে 3টে জায়গা থেকে অভিনয় করতে হয়, 1 হৃদয়, 2 গলা, 3 মুখ। আমি ক্যামেরার বিভিন্ন শটের আলোচনা করতে গিয়ে বুঝিয়েছি যে ক্লোজ শটে আপনার চলাফেরা রেস্ট্রিক্ট করে দেওয়া হয়, অর্থাৎ আপনি হাঁটা চলা করতে পারেন না। সুতরাং পায়ের কাজ ক্লোজ শটে শুধুমাত্র দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিচ্ছু নয়। আর যদি আপনাকে বসিয়ে দেওয়া হয় তাহলে তো পায়ের কাজটা আরও কমে যায়। থাকলো হাত। আপনি যদি ক্লোজ শটে হাতের ব্যবহার করতে পারেন তাহলে তো খুব ভালো, যদি করতে না পারেন তাহলেও বিশাল কিছু ক্ষতি নেই। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার একটা সংলাপ আছে, আপনাকে আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। বন্ধু, এখানে আপনি ক্লোজ শটে হাতের ব্যবহার করলেন, অর্থাৎ আপনি বললেন যে আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। এবার আপনি যদি মনে করেন যে হাতের ব্যবহার করবেন না, তাহলে আপনি যদি এইভাবে অভিনয়টা করেন, আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। বন্ধু, আপনি কিন্তু এই ক্লোজ শটটায় হাতের ব্যবহার করলেন না। সুতরাং আপনি যদি ক্লোজ শটে হাতের ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো, যদি করতে না পারেন তাহলে কোনো ক্ষতি নেই। তাহলে ক্লোজ শটে অভিনয় এসে দাঁড়ালো 3 জায়গায়, হৃদয়, গলা এবং চোখ মুখ। আপনি হয়তো ভাবছেন যে হৃদয় তো দেখা যায় না, তাহলে আমি কেন বারবার হৃদয় 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 বলে যাচ্ছি। বন্ধু, এটা অত্যন্ত ভুল ধারণা। একটা কথা মাথায় রাখবেন, ক্যামেরা শুধুমাত্র আপনার চোখে মুখের ছবি তোলে না, আপনার হৃদয়ের ছবিও তোলে। কিভাবে? যে কোনো সংলাপ বলার সময় যদি আপনার মনের মধ্যে টেনশন থাকে তাহলে তার ভাব কিন্তু আপনার চোখে মুখে ফুটে ওঠে, ক্যামেরা সেটা পরিষ্কার দেখতে পায়। আপনি অভিনয় করার সময় যদি অন্য কিছু ভাবেন বা যে কোনো সংলাপ বলার সময় আপনি যদি না বুঝে বলেন, তার ভাবও কিন্তু আপনার চোখে মুখে ফুটে ওঠে, ক্যামেরা সেটাও দেখতে পায়। তাই শুধুমাত্র ক্লোজ শট নয়, যে কোনো শটে অভিনয় করার সময় আপনার হৃদয়টা, আপনার মনটাকে একদম পরিষ্কার হতে হয়, আপনাকে বুঝে অভিনয় করতে হয়। না হলে আপনার মধ্যে যে দ্বিধা আপনার চোখে মুখে ফুটে ওঠে এবং সেটা ক্যামেরা পরিষ্কার দেখতে পায়। তাই মনটাকে একদম পরিষ্কার করতে হয়। তাই ক্যামেরার সামনে মূলত সিরিয়ালে অভিনয় করার জন্য এই 3টে জায়গাকে ভীষণভাবে পোক্ত করুন। যে কোনো সংলাপ পাওয়ার পরে খুব ভালো করে পড়ে বুঝুন, অনুভব করুন, তারপরে ভয়েস দিয়ে তার বহিঃপ্রকাশ করুন, তারপরে এক্সপ্রেশন যদি তাকে সাপোর্ট করে আপনি হয়ে যান অত্যন্ত বড় অভিনেতা। যেহেতু সিরিয়ালে প্রায় 80% শট ক্লোজ শট নেওয়া হয়, তাই আপনার শরীরের অন্যান্য অংশের অভিনয়ের দুর্বলতা কিন্তু ক্লোজ শটে ধরা পড়ে না।
শুধুমাত্র এই তিনটে জায়গা দিয়ে আপনি যদি ভালো অভিনয় করেন, তাহলে আপনার অভিনয়ের অনেক দুর্বলতা থাকা সত্ত্বেও আপনি ক্যামেরার সামনে একজন বড় অভিনেতা হয়ে ওঠেন। যে কোনো সংলাপ পাওয়ার পরে কিভাবে বুঝবেন, কিভাবে মুখস্থ করবেন, সেটার উপরে আমার আলাদা ভিডিও করা আছে। তারপরে ভোকালকে কিভাবে উন্নত করবেন, কিভাবে মডুলেশন চর্চা করবেন, কিভাবে ভোকাল এক্সপ্রেশন চর্চা করবেন, কিভাবে ফেসিয়াল এক্সপ্রেশন চর্চা করবেন, কিভাবে আই এক্সপ্রেশন চর্চা করবেন, এই সমস্ত কিছুর ওপরে এই চ্যানেলে আলাদা আলাদা ভিডিও করা আছে। সেগুলো দেখুন, নিয়মিত চর্চা করুন, এই তিনটে জায়গাকে ডেভেলপ করুন এবং আপনি হয়ে উঠুন ক্যামেরার সামনে একজন অসাধারণ অভিনেতা। ভিডিওতে আলোচনা করা ছাড়াও এই সমস্ত কিছু এখন আমি সামনাসামনি সরাসরি শেখাচ্ছি। তাই কেউ যদি আমার কাছে সরাসরি অভিনয় শিখতে চান, তাহলে যোগাযোগ করুন 9433740568 এই নম্বরে। শুধু একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি আমার কাছে অভিনয় শিখতে চান তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ আর অল্প কয়েকজন মাত্র ছাত্রকে আমি নিতে পারব। মনে রাখবেন, ক্লোজ শটে অভিনয় কিন্তু মূলত 3 জায়গায়, এখানে, এখানে এবং এখানে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।